নতুন বাংলাদেশের নতুন নতুন ভিসিদের চলুন নাম এবং পরিচয়গুলো জেনে নিই। প্রথমেই রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অ্যান্টোমোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ লতিফ। আগামী 4 বছরের জন্য তাকে এই নিয়োগটা দেওয়া হয়েছে। দেখা যাক কী হয়। এরপরেই রয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইসমাইল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তাকেও আগামী 4 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। তাকেও 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে রয়েছেন আমাদের রাবি বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। তিনি পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে রয়েছেন। পরবর্তীতে রয়েছেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। তিনি দর্শন বিভাগের অধ্যাপক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।